বিসমিল্লাহির রহমানির রহিম। জাবালে নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আসসালামু আলাইকুম। সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা, শত্রু দমনের আরও একটি আমল নিয়ে হাজির হয়েছি। এই আমলটি করলে শত্রু চিরতরে ধ্বংস হয়ে যাবে। 7টি শুকনো লাল মরিচ দিয়ে শত্রুকে কিভাবে কোন নিয়মে ধ্বংস করবেন তা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন। শত্রু যদি খুব জুলুম অত্যাচার নির্যাতন করে, তাকে কোনোভাবেই জুলুমের পথ থেকে সরানো না যায়, তাহলে এই আমলটি করবেন। ইনশাল্লাহ শত্রু একেবারে ধ্বংস হয়ে যাবে। তবে নাজায়েজ উদ্দেশ্যে কাউকে কষ্ট দেওয়ার জন্য সামান্য ঝগড়া বিবাদে এই আমলটি করবেন না। এই আমলটি নেওয়া হয়েছে সূরা কাউসার দিয়ে শত্রু ধ্বংস নামক কিতাব থেকে। এই কিতাবটি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করতে পারেন। যে কোনো দিন যে কোনো সময়ে এই আমলটি করা যায়, তবে আমলটি অবশ্যই জোহর নামাজের পর থেকে আসর ওয়াক্তের পূর্ব পর্যন্ত যে কোনো সময়ে এই আমল করা যায়। অন্য সময় আমল করলে হবে না। এই আমল নির্জন ও নিরিবিলি স্থানে করবেন, কেউ যেন আপনাকে আমল করতে না দেখে, যাতে আমলের মাঝে যেন কোনো বিঘ্ন সৃষ্টি না হয়। 7টি শুকনো লাল মরিচ নেবেন এবং ভালো মানের নেবেন। শুকনো লাল মরিচ নিয়ে ওযু করবেন। ওযু করে জায়নামাজে কিবলামুখী হয়ে নির্জন স্থানে বসে শত্রু দমনের নিয়ত করবেন। শত্রুর চেহারা কল্পনা করে এই আমলটি শুরু করবেন। একটি লাল মরিচ হাতে নেবেন, নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম ছাড়া, দরুদও ছাড়া, মানে দরুদ এবং বিসমিল্লাহির রহমানির রহিম পড়া যাবে না। শুধুমাত্র সূরা কাউসার 7 বার পাঠ করে সেই মরিচের উপর ফু দিবেন। এরপর এটি সাইডে রেখে দিয়ে আরেকটি লাল মরিচ নেবেন, সেখানেও শুধুমাত্র সূরা কাউসার 7 বার পাঠ করে ফু দিবেন। কোনো মরিচের উপরেই রহিম পড়া যাবে না। কীভাবে আমল করে ফু দিবেন? একই নিয়মে 7টি মরিচের উপর সূরা কাউসার পাঠ করে ফু দিবেন। এই আমলটি নেওয়া হয়েছে সূরা কাউসার দিয়ে শত্রু ধ্বংস নামক কিতাব থেকে। কিতাবটি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন। 7টি লাল মরিচ যখন এভাবে আমল করা হয়ে যাবে, তখন এগুলি আগুনে পুড়িয়ে দেবেন। প্রতিদিন একটি করে লাল মরিচ আগুনে পুড়িয়ে দিবেন এবং আল্লাহ তাআলার কাছে শত্রু দমনের জন্য দোয়া